কেমন আছেন? অনেক কষ্টে আছি। যদি শেয়ার করতেন প্লিজ ভিউয়ারদের সাথে কেন কষ্টে আছেন? কষ্টটা কি জানেন? 12,000 টাকা বেতন পাওয়া মানুষের কাছ থেকে যখন 2 লাখ টাকা বেতন পাওয়া মানুষ ঘুষ চায়, আত্মাটা তখন মরে যায়। জি। এই যেমন ধরেন, আমি যখন সৌদি আরব আসবো, তখন আজ এজেন্ট আমাকে বলে যে 5.5 লাখ টাকা টেকনিশিয়ান ভিসা, ইন্টারভিউ দিয়ে যেতে হবে। 100 প্রশ্নের উত্তর দেওয়ার পর পাস করছি। একজোড়া জুতা রাস্তায় ক্ষয় করছি, না খায়া দিন কাটাইছি ভিসাটা পাওয়ার জন্য। যখন সবকিছু কমপ্লিট, মেন পাওয়ার অফিসে গেছি মেন পাওয়ার কার্ড করতে, তখন ওইখানে বড় সাইনবোর্ডে লেখা ছিল 1,65,000 টাকায় সৌদি আরব কর্মজীবী যাবে, মানে শ্রমিক যাবে। আর ওইখানে আমাদের কাছ থেকে 5.5 লাখ নিছে, আর যারা লেবার ব্রুশ মানে ঝাড়ু লাগাবে, ব্রুশের কাজ করবে, তাদের কাছ থেকে 8 লাখ টাকা নিছে। তাই ওই এজেন্টের কাছে আমি একটা কথা বলতে চাই, যদি যেমন এজেন্ট কি বলেন, আপনি দেখেন আমাদের দেশের সরকার বা তারপরে হচ্ছে যে মন্ত্রী মিনিস্টার যারা আছে, এরা তো সবাই এজেন্টের সাথে সংযুক্ত আছে, তাই না? জি। তো আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে যদি আপনারা কোনোদিন অসুস্থ হন আর যদি বিছানায় পড়ে থাকেন, টাকার বিনিময়ে একটা লোক পাবেন যে আপনার রোগ বয়ে বেড়াবে। আমরা আমাদের সর্বোচ্চ ক্ষয় করে তারপর বিদেশ আসি, আসার পর শুনি যে বেতন নাকি 33,000 টাকা, কারো 21,000 টাকা। যারা 8 লক্ষ টাকা দিয়ে আসছে তাদের বেতন 21,000 টাকা। তো কত বছরে এই টাকাটা উঠাবে? যে 8 লাখ টাকা দিয়ে আসছে কত বছর উঠাবে? আমি 5 লাখ টাকা দিয়ে 5.5 লাখ টাকা দিয়ে আসছি, আমার 3 বছর হয়ে গেছে, আমি টাকা এখন উঠাইছি। এই 3টা বছর আমি দেশে কাজ করলে যে 12,000 টাকা বেতন পাইতাম, এই 3 বছর আমার আরো 3 লাখ টাকা হইতো। মানে কি কথা হইলো কি জানেন, মানুষ টাকা দিয়ে সুখ কিনে, আর আমরা প্রবাসীরা টাকা দিয়ে দুঃখ কিনছি। তাই কষ্টটা কোনখানে হয় এবার বুঝতে পারছেন? যারা এই যে এজেন্টরা 2 লাখ টাকা 2.5 লাখ টাকা মাসে বেতন নেয়, আর আমাদের 12,000 টাকা মাসে বেতন পাই, আমাদের কাছ থেকে ঘুষ চায়। ঘুষ দাও তাহলে এই কাজটা হয়ে যাবে, ঘুষ দাও তোমার ভিসাটা অনেক তাড়াতাড়ি হবে, তোমার যে ফাইলটা নিচে আছে ওটা উপরে উঠে যাবে। নিজের মনে করেন যে জওয়ানি, নিজের পরিবার, তাদের চেহারা দেখতে পারি না, কত দূরে আসছি, তাদেরকে একটু মনে মায়া লাগে না? আরে আমরা তো এমনি পড়ে রয়েছি রে ভাই, আঙুল একটু উঠতে দে। হ্যাঁ, জি, আপনি কন্টিনিউ করতে পারেন। না না না, কন্টিনিউ। আমি দেখেন, আপনি 1 মিনিট সময় দেন, তার জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। কারণ আরো লোক আছে, হয়তো সবারই কথা বলার আছে, কিন্তু এটা আমার মানে লাইফের যেগুলো ঘটে গেছে আমি সেই কথাগুলো বললাম। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ এই লাইভ স্ট্রিমে আপনার এমন এক্সপিরিয়েন্স শেয়ার করার